আসসালামু আলাইকুম। আমি জান্নাত। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। গত 7 দিন যাবৎ টানা বৃষ্টি হইতেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বারান্দাতে এক ফালি রোদ দেখা যাইতেছে। রোদটা দেখে খুব ভালো লাগলো। রোদ বৃষ্টি কোনোটাই একদম টানা ভালো না। তো এতদিন যাবৎ বৃষ্টি হইতেছিল, তো গাছগুলোর পানি টানি জমে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এখন যদি একটু রোদ উঠে তাহলে খুব ভালো হবে। একবার দেখি মেঘলা হয়ে আসতেছে, আবার দেখি রোদ উঠে গেছে। তো বুঝতে পারতেছি না আজকে কি রোদ উঠবে নাকি উঠবে না। অনেক দিন ধরে জামা কাপড়গুলো ধোয়া হয়নি, সব পড়ে আছে বৃষ্টির কারণে। তো চলেন, রোদ উঠুক আর না উঠুক, আগে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই চলে আসছি রান্নাঘরে। তো এই যে বাজার থেকে ওই দিন ইলিশ মাছগুলো নিয়ে আসছে, এটুক এটুক ইলিশ মাছের ভিতরে আবার ডিম ভর্তি একদম পেটে। তো আজকে হচ্ছে গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখন হচ্ছে ইলিশ মাছটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে মাছ খাক আর না খাক, কিন্তু ইলিশ মাছের ডিমটা খুব পছন্দ করে। তাই তো বাজার থেকে বেছে বেছে সবসময় ডিম সহ ইলিশ মাছ নিয়ে আসে, যে কোনো মাছ। আমারও মাছের ডিম খেতে খুব ভালো লাগে, তো এই জন্য সবসময় ডিম সহ মাছ নিয়ে আসা হয়। মাছের ডিমটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি, এটা তরকারিতে দিব না। টানা বৃষ্টি হইলে বলেন ভালো লাগে, সব কিছু কেমন জানি সেতে হয়ে থাকে, যেখানে হাত দিয়ে মনে হয় যে ভিজা ভিজা লাগতেছে। তো একটু রোদ উঠলে সব কিছুই একদম ঠিক হয়ে যাবে, খুব ভালো লাগবে। তো এক টানা 7 দিন যাবৎ বৃষ্টি, 7 দিনেরও বেশি হবে, কোথাও বাহিরও হওয়া যাইতেছে না। রাস্তাঘাট সব কাদা কাদা হয়ে আছে। তো এই যে আমি হচ্ছে এখন ছড়াটা রান্না করার জন্য সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিছি, তারপর ছড়াটা দিয়ে দিলাম। দেখেন, আপনাদেরকে একটা কথা বলে, আমার বারান্দাতে চড়ুই পাখির বাচ্চাগুলো ফুটছে মনে হয়। সারাক্ষণ দেখি কিচিরমিচির কিচিরমিচির শব্দ শোনা যাইতেছে। আর চড়ুই পাখিগুলো যখনই বারান্দাতে যাই তখনই দেখি খালি কোথা থেকে জানি খাবার মুখে করে নিয়ে আসে। একটু পরপর একদিন নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলো কটুক হয়েছে। কারণ চড়ুই পাখি অনেক তাড়াতাড়ি মনে হয় যে ডিম পারে, তারপর আবার বাচ্চাও ফুটে আর বড় হয়ে উড়ে চলে যাবে কোথাও, তখন আর দেখতে পাবো না। তো এই যে আমার কথা বলতে বলতে তরকারিটাও রান্না হয়ে গেছে। এখন হচ্ছে মাছটার ডিমটাকে একটু হালকা আমি পেঁয়াজ টমেটো একটু বেশি করে দিয়ে শুকনো শুকনো করে ভাজি করে দিব। ছড়া তরকারিটা হচ্ছে আমাদের জন্য, আমার আর আমার মেয়ের জন্য, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আমরা তো মাছ দিয়ে তরকারি দিয়ে ভাত খেয়ে নিব, কিন্তু ও তো আর খাবে না, তাই ওকে ডিমটাই আজকে ভাজি করে দিব, আর অন্য কিছু দিব না সাথে। তো এটা হলেই ওর খাওয়া হয়ে যাবে। তো যারা সব তরকারি খায় না তাদেরকে নিয়ে কত কষ্ট না। আমিও একসময় এমনই ছিলাম, কোনো কিছু খাইতে চাইতাম না তরকারি, খালি মাছ মাংস ডিম এগুলোই খাইতাম। তো এখন হচ্ছে বিয়ে হওয়ার পরে সবই খাওয়া শিখে গেছি, কোনোটারই না খাওয়া নেই। আমার তো সবচেয়ে অপছন্দের জিনিস ছিল শুটকি কচু। অবশ্য কচুটা এখন আর খাই না, কিন্তু শুটকি মাছটা খাওয়া হয় অনেক। তো সব শুটকি খাই না। আর এখন হচ্ছে এমন সিস্টেম হয়ে গেছে যে মাংস ছাড়া ভাতই খাওয়া হয় না আমাদের বাসায় বেশিরভাগ। প্রায় মনে করেন 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর আমি হচ্ছে এই যে তরকারি দিয়ে ভাত খাইতেছি এখন। সব সময় তো খালি মাছ ভাজি, তারপর আবার মুরগি মাংস খিচুড়ি, তারপর আবার গরু মাংস, এগুলোই খাওয়া হয়েছে এই কয়দিন। বৃষ্টি ছিল যেহেতু, তো আজকে তরকারি আনতে বলছিলাম, আমার পরে ছড়া জিজ্ঞাসা করছে, ছড়া বলছি। আর ও হচ্ছে সিম নিয়ে আসছিলো। তো ছড়াটা হচ্ছে অনেক ভালো লাগে আমার কাছে। তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে তার কোনো কথাই নেই। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা যে কোনো তরকারিতে পড়লেই তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বড় মাছ যখন নিয়ে আসে তখন আমি হচ্ছে ভাজি করি, তারপর আবার সর্ষে ইলিশ বিভিন্নভাবে রান্না করে খাই। আর ছোট মাছগুলো যখন নিয়ে আসে এই সাইজের মাঝারি সাইজের, তো তখন হচ্ছে তরকারি রান্না করে খেয়ে ফেলি এগুলোকে।
তো ভিডিওটা আজকের মতোই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর কমেন্টে বলবা